তো বলছিলাম ডাক্তার আগে রোগ নির্ণয় করে না ওষুধ দেয়? রোগ নির্ণয় করে। আরো জোরে বলেন। তারপরে কি? ওষুধ। আমরা যারা আলেম দাবি করি আমাদের উচিত এই সমাজ দেখে এই মানুষের শরীরে কোন কোন রোগ আছে এই রোগগুলো চিহ্নিত করে ঔষধ আলেমদেরকে দিতে হবে। কিন্তু চিহ্নিত না করি কইতেন না। ইসলামের কিছু বিষয় আছে আমরা আলেমরাও একমত, জাতীয় একমত, জাতীয় একমত, যেগুলো নিয়ে কোনো ভেজাল নাই। যেমন মা বাবার খেদমত, যেমন নামাজ পড়া, নামাজের ওয়াজ যদি করে বেনামাজিও রাগ না, কিন্তু কি পড়ে না, কিন্তু নামাজ যে ইসলামে ফরজ হাতে এটা মানে, হাতে এটা কথা বলেন না কেন? অসুবিধা হয়? অসুবিধা হয় না তো? মদ খাওয়া হালাল না হারাম? মদের বিরুদ্ধে ওয়াজ করলে জিগা মদ গা হিসাব হেসাবে না, কারণ ইসলামে মদ কি হারাম, এতে খায়। কথা বুঝে আসছে না? আসুন, মেসওয়াক করা সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, এই বিষয়গুলো তো ইসলাম, কোনো সন্দেহ নাই। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে জাতির কোনো দ্বিমত নাই। আরো জোরে বলো দ্বিমত নাই। এই বিষয়গুলো যে মানে না সেও এর বিরোধিতা করে না। কিন্তু ইসলামের আরো অনেক দিক আছে যেগুলো আলেমরা জাতিকে খাওয়াতে চায়, মগর জাতি খেতে চায় না। আপনি দেখবেন বাচ্চা ছেলে তিতা ওষুধ খেতে চায় না, চামচে দিলে কথা বলেন না কেন? হাতে কি দে? মা কয় দিল, কথা কর না, মা কয় কারণ ওষুধটা মিলে না তিতা, ওষুধটা হেতা, তবে ওষুধটা হেতে হেতার বড় ভাই হোমিওপ্যাথিক টিকটিকির মিডারিং চুরি করে খেয়ে গেল। ওষুধ তো কি, ওষুধ কি হেন ওষুধ কা, তবে এটা কি মিডা, হের ওষুধটা তিতা, হেতে কিন্তু খাইতো, হেতে কথা কর না। আল্লাহ হকুমুর, হক কথা মিডা না তিতা, হকের বৈশিষ্ট্য হলো তিতা, নারায়ে তাকবীর। আলেম যখন জাতির তিতা ওষুধ খাওয়াইতো তখন কথা বলে দেখা যায় জাতীয় ওই তিতা ওষুধ খেতে চায় না। আমরা হুজুররা জোর করে দিলাম লাগে, আর একটা মিডা মিডা ওষুধ তো ইসলামে কিছু আছে মিডা, কিছু আছে তিতা। ইসলামের মিডা আছে না তিতা আছে? ইসলামে কিছু বিধান মিডা, কিছু বিধান তিতা। মিডাও খাইতে হইব, তিতাও খাইতে হইব, বাসি বাসি মিডা কি আমল করে জাতি বুজুর্গ বলে, কোরআন তাকে বলে তুমি সুস্থ হবেন। আল্লাহ এই দেশের আলেমদেরকে রোগ নির্ণয় করে ওষুধ দেওয়ার তৌফিক দান করে। না দিলে কি সমস্যা জানেননি? ডাক্তারের সুচিকিৎসার অভাবে রোগীর যদি অপমৃত্যু হয় ওই ডাক্তারের বিরুদ্ধে পোস্টার করে মানববন্ধন করে না, করে না? আলেমদের হক কথা না বলার কারণে এই জাতির যদি আখিরাতের হায়াত নষ্ট হয়, অপমৃত্যু হয়, তাহলে কিয়ামতের ময়দানে এরা তোমার বিরুদ্ধে মানববন্ধন করবে। এজন্য আমরা যারা কিছু তিতা কথা বলি জাতিকে সুস্থ করার নিয়তে, জাতি আমাদেরকে শত্রু জানে, যারা তিতা কথা বলে না
হক কথা বলে না, অসুস্থ রাখে জাতিকে, জাতি তাদেরকে বুজুর্গ বলে। এলো সমস্যা। অসুবিধা হয়নি, এ আরেক স্টাইলের ওয়াজ। তা আসেন একখান রোগের কথা কইতাম না, কইতাম না। এক রোগী আছে, কত ডাক্তারের কাছে গেছে, রাষ্ট্রপতি সাবেক বদরুদ্দোজা সাহেবের কাছে আমি আমার স্ত্রীর লই গেছি। আল্লাহর হ্যাঁ, আর স্ত্রীর গ্যাস্ট্রিক আলসার ভালো হয় না, একবার বদরুদ্দোজা সাহেবের কাছে লই গেছি। যাই চাইতে এতন কি ইচ্ছে করতে নিবেন ডাক্তার বদরুদ্দোজা সাহেব পথ বাড়ি গেলে কাপড়ের হ্যাডম কমে যায়, আর জিগার পথ নাই, হিজাগার শৌখিনতা করে। এই জন্য মেধাবী ছাত্রের জামা সুন্দর দেখতেন না, জিগার মেধা নাই, জামার ডকি। বেদা লালন করে, যা পোশাক লালন করে, একটা দিত মাইয়া করে আগল করতে হইবে। তো কি বলছি, তো এক রোগী কত ডাক্তারের কাছে গেলে দমকার রোগী কি হয় না, তার কি রোগ কোন ডাক্তার নির্ণয় করতে। 7-8 বছর পরে এক ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার রোগ দিচ্ছে, স্যার ওষুধ দিয়ে হবে, আল্লাহ আপনার হায়াত দরাজ করুক। কত ডাক্তারের কাছে গেছে, দরকার আর স্ত্রীর করুক, হাতে তারা এটাই দেখতে পারে না, তো আপনার রোগ দেখতে নিচ্ছেন। নারাই তাকবীর, ওষুধ দেয় না, রোগ ধরলে তো আপনার ভালো লাগে, আর আমরা যদি রোগ ধরি আমরা মসজিদের ইমামতে চলে যাই। একটা রোগের কথা কইও, কথা কন বলবো, এখানে আশা করি ওই রোগের কেউ নাই। যদি থাকেন আপনি আজকের এই মাহফিল থেকে সুস্থ হবার নিয়তে যাবেন ইনশাআল্লাহ। রোগের কথা বলি, বাংলাদেশের সব মুসলমান নামাজে কোরআন মানে। ইমাম সাহেব যদি বলেন নামাজ চলবে কোরআন দিয়ে, জি হুজুর একমত। এবং কোরআন বাদে অন্য কিছু দিয়ে নামাজ পড়ালে জাতি কি মেনে নেয়? আরো জোরে বলুন। এবার ইমাম সাহেব যদি বলে সমাজ চলবে, ব্যবসা চলবে, জীবন চলবে, দেশ চলবে, অফিস আদালত চলবে কোরআন দিয়ে, এবার কত পার্সেন্ট আছে? যিনি নামাজ দিয়ে কোরআন মানেন তিনি নামাজ, যিনি কোরআন দিয়ে নামাজ মানেন তিনি কোরআন দিয়ে সমাজ মানেন না। আরো জোরে বলুন। এটা যার ভেতরে আছে তিনি সুস্থ না অসুস্থ? অসুস্থ। আরো জোরে বলুন। এই শরীরে ক্যান্সার হলে দুনিয়ার আয়াত শেষ, হৃদয়ে ক্যান্সার হলে আখিরাতের আয়াত শেষ। এরকম বহুত রোগ আছে। আল্লাহ আলেমদেরকে রোগগুলো চিহ্নিত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এক কথা কইলে আরেক কথা কইতাম না। আমরা এখন নামাজ পড়ি কি দি? আল্লাহর কসম, সভাপতি মহোদয় আলেম, আবুল বাশার ভাই আলেম, জহির ভাইও আলেম, পরিচালকও আলেম, এখানে অনেক আলেম আছেন। কোরআনের মালিক, কোরআন দ্বারা মুসলমান নামাজ পড়বে এই টার্গেটে প্রথমেই টার্গেট নাও। কারণ কোরআন আসছে আগে, নামাজ ফরজ হয়েছে পরে। কোরআন আগে, আগে রোজা পরে, হজ পরে, নামাজ পরে। কোরআনের মালিক কোরআন দিয়েছে, কোরআন দিয়ে সমাজ করতে হবে, এরপরে কোরআন দিয়ে নামাজ পড়ো। এখন দেখুন, ইয়াইউল মুদ্দাসসির বলুন ওরাব্বাকা। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আল্লাহ নবীকে ঘুম থেকে জাগিয়ে আপনি দাঁড়ান, আপনি উঠুন। এবার ঘুমত্তুন উড়াই নামাজে গালা করাইছেন, ঘুমত্তুন উড়াই ময়দানে নিছে। কোথায়? এবার ময়দানে যাই বলেন আল্লাহু আকবার,
আল্লাহু আকবারের প্রথম যে আয়াত, এটা নামাজের আল্লাহু আকবার নয়, সমাজের আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলছে তাহলিল ওয়া তাহরিম, তাহরিম ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসলিম। বিশ্বনবীর হাদিস হচ্ছে নামাজও শুরু করো কি দি? আল্লাহু আকবার দিয়ে। কথা বুঝুন, হাদিসে আছে নামাজ শুরু করো কি দি? আল্লাহু আকবার, এটা হাদিস। আর কোরআনে আছে ময়দানে যাই বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজেও আল্লাহু আকবার বলতে হবে হাদিস, সমাজেও আল্লাহু আকবার বলতে হবে আল কোরআন। এখন আমরা নামাজের আল্লাহু আকবার মানি, সমাজের আল্লাহু আকবার মানি না, এটা সমস্যা। রাগ করছেন নাকি? আমি এখনো আমার মূল কথা বলিনি। মূল কথা এটা হলো ভূমিকা। আল্লাহ আলেমদেরকে হিম্মত নিয়ে, আমাদের নবী সাহসী ছিলেন, সেই সাহসী নবীর হিম্মতওয়ালা আলেমরা হিম্মত নিয়ে সার্জিক্যাল কথা বলে জাতিকে সুস্থ করার এবং সঠিক ঔষধ দেওয়ার তৌফিক দান করেন। আরেক কথা কইতাম না, হ্যাঁ, কিছু বিষয়ের ওয়াজ হমসাজ বুঝত হয়েছে, এগিয়ে অনুবাদ লাগতো। কিছু বিষয় আছে হমসাজ বুঝতে ওয়াজও হয় না, ওয়াজ হিগিন করলেও পাবলিক বেজার হয়ে যায়, অন হিগিন করতে হইব। নামাজের ওয়াজ অন লাগতো না, কারণ নামাজের লগে জাতির লগে ইমামের লগে একমত আছে। ওর কথা কার না আবার উল্টা বুঝিন। অনেক বৈধ ওষুধ ডাক্তার ছদিন হরে এটা খাইছে, এটা খাইছে, তবে কদিন হলো? যে সমস্ত বিষয়ে জাতি এবং ওলামায়ে কেরাম একমত এবং যে সমস্ত বিষয়ের ওয়াজ 30 বছর পর্যন্ত হচ্ছে, সেগুলোর ওয়াজ কম করি। জাতি ইসলামের যে দিকগুলো মানে না, সেগুলোর ওয়াজ আলেমদের বেশি করা উচিত। অসুবিধা হয়? আল্লাহ তুমি তৌফিক দান করো। আর জোর বলেন আমিন। নাম কি? ওমর ফারুক সাগর। ও, ইতোমধ্যে জনাব ওমর ফারুক সাগর এর নদী, এর মেঘনা নদী, কথা বলে না কেন? এর এই জায়গার ইলিশ মাছ এখন যে স্বাদ, এর ছোট্ট ছোট্ট মতিরান্ডের ইলিশ মাছ যে স্বাদ, কথা কর না কেন? আজকে জানি যে ঘরে মাথা তার ইলিশ মাছ বাজ্যি নি, আল্লাহ ভিতরে। হ্যাঁ, সমস্যা নাই তো? উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, আজকের মাহফিলের বিশেষ মেহমান মহতরম ওমর ফারুক সাগর ইতোমধ্যে আমাদের সাথে শামিল হলেন। আল্লাহ তুমি তাকে কোরআনের মিছিলে কবুল করো, আরো জোরে বলেন আমিন। আল্লাহ জাতির খেদমত করার তৌফিক দান করো। সম্মানিত বন্ধুগণ, এই ভাই সাহেব আমার সময় বানাই দেন না, কটা ওরে বাবরে রে, গেঞ্জিটার কারণে শরীর তো বেগে ঘামে ভিজিয়েছে। পাবলিকের সামনে গঞ্জিও কোথাও বাকেন দেখো, হায় বিপদ। তো আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, রংসা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিল তো তাফসীরুল কোরআন মাহফিল। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়ছি, এবার আরেক রোগের কথা বলতাম। এই দেশের সব মুসলমান আরবি কোরআন তেলাওয়াত করে মহব্বত নিয়ে, চোখ থেকে পানি ফেলে দেয়, মহব্বত নিয়ে কোরআনকে চুমু দেয়, বুকে ধারণ করে, আবার গিলাপ জুড়িয়ে কোথায় রাখে? তাকে রাখে না, রাখে না। কোরআন পড়ে গেলে আতঙ্কিত হয়ে যায়, কি করা? হুজুর ৪০ বছর দিত তো এক উচিলে তার রশি হুরানো নেই, গরিবের ৪০ বছরের ব্যবস্থা।
এটা কিন্তু শরীয়ত না। আমার এক চাচা আজকে লন্ডন প্রবাসী, বয়সে আমার কাছাকাছি, একই বাড়ির আরেক হিস্সার ছেলে। সে পড়ত দশমে, আমি পড়তাম নবমে, 1 বছর সিনিয়র তিনি। সম্পর্কে আমার চাচা, নাম আবুল কালাম আজাদ, এখন লন্ডনে থাকে, আমার বাড়ির ছেলে। নারিকেল গাছে উঠছে, হয় নারিকেল পাড়বে অথবা ডাব পাড়বে, হঠাৎ নিচে পড়ে গেছে। নিচে পড়ে পায়খানাও বেরিয়ে গেছে, একেবারে লক্ষ্মীপুরে বসে মুছে গেছে। ঠিক আছে, অজ্ঞান ছিল। আমরা তো মনে করছি মরেই যাবে আজাদ কাকা। তার আম্মা, আমার দাদু হয়, ছেলের শোকে লগে লগে কয়, আমাদের গ্রামে একটা গরিব মহিলা আছে, দরিদ্র মহিলা, শকুরি নাম কি, সকলের কাজ টাজ করে। আল্লাহ আর উদ্গারে হায়াত দি শকুরির উদ্গা ছাগল দিও। কে দিব? দাদু। কার জন্য? চাচার জন্য, ছেলের জন্য। ছেলে তো মারা যায়, তাই আবার বাইসাইলে টাইপের আসছিলেন। দাদা দাদু আজাদ কাকা গাছের তো লড়ানো শকুরি ছাগল। কথা আমরা বুঝুন না, কারণ আজাদ যদি ছাগলের তো গাছের তো না হতো, শকুরির আর দাদু একটু উড়ে দেয় না, গাবুন নন ছাগলক গাদে। গাছ থেকে পড়া আজাদের জন্য মুসিবত, কিন্তু শকুরির জন্য নেয়ামত। কথা বুঝতে লাগে, একজনের সমস্যা আরেকজনের সমাধান, একজনের বিপদ আরেকজনের রিজিক। অর্থাৎ গাড়ির তলরে ঠ্যাং ভাঙলে ডাক্তার রুজি শুরু হয়ে গেছে। কথা কর না, তখন হুজুর করো দোয়া করে আল্লাহ সুস্থ করে দিও, তো ডাক্তাররা ভাত খাইবো কেন? এগুলো কিছু কিছু রোগও দরকার আছে। তাহলে একজনের সমস্যা আরেকজনের সমাধান, একজনের জন্য নিয়ামত আরেকজনের মুসিবত। এদেশের মানুষ কোরআন পড়ে, কিন্তু কোরআনের একটি আয়াত নিজ মায়ের ভাষায় বুঝার চেষ্টা করে না। আমার কথা বুঝুন মনে হয়। কোরআনটা কি বাংলাতে না আরবিতে? কিন্তু এর বঙ্গানুবাদের কপি বাংলাদেশের লাইব্রেরিতে আছে না নাই? আপনি সেখান থেকে একটি আয়াতের অর্থ বুঝুন, মাদ্রাসায় পড়া লাগবে না। এদেশে মাদ্রাসায় পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ছে, মাদ্রাসার বারান্দায় জীবনে পা দেয় নাই। এরকম হাজারো ছেলে আছে যারা ইসলামের অনেক জ্ঞান বহন করে, আরো জোর বলা আছে না নাই? আবার মাদ্রাসায় পড়িয়ে নষ্ট হয়ে আছে। এই আরেকটা রোগ, এদেশের মানুষ আরবি কোরআন পড়ে, বুঝার চেষ্টা করে না। এই না বুঝার কারণে পারিবারিক জীবনে, বিয়ের অঙ্গনে, রাজনীতিতে, বিচারে, দেশে আপনি মুসলমান যখন যেখানে থাকেন তখন কোরআন অনুযায়ী কথাও বলে না, কোরআন অনুযায়ী চলেও না, লেনদেনও করে না। কারণ কেন? সে বুঝে না। যেমন আমি এই উদাহরণটা দিয়েই চলে যাচ্ছি মূল জায়গা। এক ছেলে শুক্রবারে হুজুরকে ওয়াজ শুনছে, কোরআন পড়লে প্রতি বর্ণে কনে কি হাতে কয় এত হাস্তা নাকি কেমনে না। হাতে সকালবেলা কোরআন পড়লো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন, তোমাদের মৃত মা বাবার পরিত্যাজ্য সম্পদ ডাবল ছেলের সিঙ্গেল মেয়ের। এটা হলো এই আয়াতের কি আরো জোর বলেন। এতে আয়াতি যা তেলাওয়াত করছে দেন অর্থ এটা বুঝিনি, আরো জোর বলুন। মহব্বত নিয়ে সওয়াবের আশা আয়াত পড়লো, সুমুও খেলো, চোখ থেকে বানিয়ে ফেলে দিল।
11টা বাজে কমলনগর হাজিরাট এসিল্যান্ড অফিসে যাই 3 ডিসিম নিজের নামে লিয়ে লিস জমি কডিসিম হের ভাই আছে বোন আছে একটা হে একজন কজন তো 2 ডিসিম তুই হবি 1 ডিসিম কি তো এটা আয়াত বেনে সকালে পড়ছে না বলে না কিসের আশায় সওয়াবের আশা আরো জোরে বলেন 11টা বাজে এতে আয়াতের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো তেলাওয়াত করে লাভ হইল আমার কথা এখনো বুঝো না মনে স্ত্রীর মোহর দেয়া নফল না ফরজ ফরজ আরো জোরে বলুন ফরজ আর উল্টা আরো যৌতুক লয় সরের দিকে কিন বেশি মনে কষ্ট নিছেন আরেক কথা কইতেন না কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম হারাম সওয়াব না আযাব আযাব তো কুত্তার গোশত খাইলে গুনাহ কম খাইয়ে না অসুবিধা নেই আসলে যৌতুক নেয়া হালাল না হারাম হারাম কোনটা মারাত্মক যৌতুক কথা বলেন যৌতুক কিন্তু কুত্তার গোশত খাইলে যদি 10 গুণ হয় যৌতুক নিলে 10,000 গুণ হয় কুকুর গোশত খাইলে সে হারাম খাইছে জুলুম হয় না যৌতুক নিলে হারামও খাইছে জুলুম হইছে আরো জোরে বলুন জুলুমও করছে না করে না হচ্ছে তাহলে কোনটা বড় যৌতুক দুটোই গুণে বড় কোনটা মারাত্মক কোনটা যৌতুক কিন্তু যিনি যৌতুক নেয় তিনি কুকুর গোশত খেতে রাজি হয় না যেই ব্যয়ে যৌতুক নিল এই ব্যয় যদি বৌমাকে দেখতে আসে তখন রান্না বান্না হচ্ছে তো এবার বৌমা যদি কয় আব্বা আব্বা আপনার জন্য আমার আম্মা 1 নাম্বার কুকুর গোশত রান্না করছে ধরেন খান খাইবুন না এই এটা হারাম না এটা হারাম করছে কে আমার একটা অপমান করছে আমার সামনে হারাম খাবার দি আমি এখানে সম্মান পাই না এই বউরে আমি আমার ঘরে জায়গাও দিতাম না তো বৌমাকে আব্বা এত রাগ হয়েছেন 1 লাখ টাকা ছাড়া আমরা কোন বিয়েই হইতো কথা কথা তার আব্বা আপনার হাতে নাকি ক লাখ টাকা দিছে ক লাখ 1 লাখ তা আমরা বুঝছি যে আমরা হারাম প্রেমিক আপনি হারাম জিনিস কি করেন ভালোবাসেন এই কারণে না আপনার জন্য এই আয়োজন কি মনে কষ্ট নিছেন তাহলে এক হারাম না দিলে বিয়ে হইতো না আরেক হারাম খাইতে দিলে বিয়ে থাকতো না এই দেশের মানুষ এক হারাম লালন করে আরেক হারাম দাপন করে বড়টারে লালন করে ছোটটারে ঘৃণা করে হ্যাঁ অনেক ভাই আছে জীবনের স্ত্রীর মোহর দেয় না উল্টা যৌতুক নেয় আছে না নাই পর্দা করে না পর্দা করা নফল না ফরজ ন্যায় বিচার করা নফল না ফরজ নারায়ে তাকবীর এই আয়াতগুলো আরবিতে আমরা পড়ি কি পড়ি না কিন্তু না বুঝার কারণে বুঝিও না মানিও না যার কারণে এদেশের মুসলমান অমুসলিমের কথা আমি বলবো না মুসলমানদের মাঝে অনেক মুসলমান আরবি কোরআনের পক্ষে বাংলা কোরআনের বিরুদ্ধে আল্লাহ এই রূপটা থেকে এই জাতিকে হেফাজত করুন আর বলুন আমিন কোরআন পড়ুন সওয়াবের আশা কোরআন বুঝুন ইলম অর্জনের আশা ইলম অর্জন করা নফল না ফরজ ফরজ তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি হুজুর জানা মুসলিম আরেক কথা কইলে রাগ হইবে নামাজ পড়া নফল না ফরজ নামাজে শুদ্ধ কোরআন পড়া ফরজ নামাজে শুদ্ধ কোরআন পড়া অশুদ্ধ কোরআন পড়লে নামাজ হবে কি হবে না আপনি যদি এত মুসলমানের আল্লাহর দরকার না আপনি যদি নিজের মুসলমান বলে পরিচয় দিতে চান আপনি শুদ্ধ কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে হবে তাই বলে মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না আপনি বাংলা বুঝেন ইংরেজি বুঝেন ভূগোল বুঝেন বিজ্ঞান বুঝেন হামলা বুঝেন মামলা বুঝেন জাল বুঝেন নাল বুঝেন হাল গতিয়ান বুঝেন বুঝে না বুঝে না আপনি সব বুঝেন মুসলমান বলে পরিচয় দেন কোরআন পড়তে পারেন না এরকম মুসলমানের আল্লাহর প্রয়োজন না ফ্যাক্টরিয়া কথা যাইতো না তো আরেক কথা কইতেন না
বছর 2 আগে 3 গা কাতলা মাছ কিনছি কোগা 3 গা 2 কেজি কথা বুঝুন না কত বড় মাছ 3 গা ক কেজি 20 টাকা দিয়ে কুটে নিছি ম্যাডামের উপকার করছি ঘরে আসি চাইতে উনি আমার ছোট ছেলেরে পড়ায় তো টেপের মধ্যে প্লাস্টিকের জাঁজরায় আমি এই মাছগুলো রাখি ধুইতেছি আগে তোর মাছগুলো ধুইতেছি এবার প্যাকেট করে মিলিয়ে ধুই কবালা 10 মিনিট পরে উনি মাছের কাছে দিছে আরে এক দমক মাছ কেন নিত দুটো না চাইলে দক্ষিণ গীত আগো মা তোর উপকার করে সাতা খাইলে আমি একটা কথা দিবি কনা মাছ ধুলি হয় না কয়েকখান হানি দি ধুইলে মাছের শেওলা যাইতো না এটারে লবণ দি হান্ডির মধ্যে রাখি বস খাইতো তখন মাছের কি যাইব তারপরে পানি দি কিতুই আগে মাশাআল্লাহ তুই আর উস্তাদ হয়ে গেছো তোর তো আমি একটা কথা শিখছি এটা আরো ওয়াজে লাগাই কথা কর না আগে কি আগে মাছের শেওলা যেরকম লবণ দি বসকান তারা হান্ডিতে মাছ পরিষ্কার হয় না এই দেশে ইসলামের শরীরে যা শেওলা হয়েছে আঙ্গ হুজুরগ টেপ দিয়ে হানি জারি দিলে এরকম শেওলা দূরিত না এটা লবণ দিয়ে জাতির বসকাইলে তৈরি আল্লাহ কোরআন পড়া কোরআন বুঝা কোরআন মানা তৌফিক দান করুন আমিন আমি আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিল বিদায় মাজারি ধরনের একটা আয়াত পড়ছি এখন তার ব্যাখ্যা দেওয়া শুরু করছি অনিশ্চিত করে বড় হুজুর অনুজুমুরে কথা বুঝছেন না শায়েখ জামালউদ্দিন এখনো কি আইতে আইতে আরে 1 ঘন্টার মতো এরকম গাড়ির তো নামি কি ওয়াজে আইবনি কথা বড় হুজুর তো আরেক কাছে দেরি করে তো হুজুর যেন গাড়ির তো নামলে আর মতো লইয়া আই কথা এখনো বুঝে না মনে হয় সমস্যা নেই তো তো আসেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাবাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير ও ইমানদার ভাই বোনেরা একজন ইমানদার যখন মোহাব্বত নিয়ে কোরআন তিলাওয়াত শুরু করেন কান্নাল্লাহ ইয়াতাকাল্লামু মাহু মনে হয় যেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলে সুবহানাল্লাহ আর একজন ইমানদার দুনিয়ার সমস্ত কর্মকে হারাম ঘোষণা করে আল্লাহু আকবার বলেন সালাতের বিছানায় যখন দাঁড়িয়ে যায় মনে হয় যেন ইমানদার কথা বলে কার সাথে আল্লাহর সাথে নারে তাকবীর আল্লাহু আকবার এবারে কোরআন শুনুন সূরা আনকাবুত 21 পারার প্রথম আয়াত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন নবীর মাধ্যমে উম্মতকে নির্দেশ দিলেন সময় পেলেই কোরআনে পড়ুন আর সিজদায় লুটিয়ে পড়ুন